বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2030 সালে পৃথিবীর সবচেয়ে বড় রোগে পরিণত হবে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হতাশা। পৃথিবীতে মানুষ যত উন্নত হয়, মানুষের মানসিক শান্তি তত বাড়ার কথা, কিন্তু বাস্তবতা হলো হুবহু তার উল্টো। আপনি যদি আস্তে আস্তে আমাদের একেবারে গ্রামাঞ্চলে চলে যান, গ্রামের খেটে খাওয়া মানুষজনকে যদি বলেন কেমন আছেন, দেখবেন যাই থাকুক একেবারে অকৃত্রিম একটা হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে সে। ডিপ্রেশন বা হতাশা, দুশ্চিন্তা এগুলোর কথা আলাপ করতে গেলে দেখবেন যে তারা হয়তো সন্দেহের মধ্যে পড়ে যাবে, এটা আবার কি জিনিস, কি দিয়া খায়, সন্দেহে পড়ে যাবে যে এটা আবার কি জিনিস। বাট আপনি দেখেন গ্রাজুয়ালি যারাই যতটুকু তথাকথিত ডেভেলপড হয়েছে গোটা পৃথিবীতে, আপনি দেখেন, আপনি শুধু আত্মহত্যার হার দেখেন তাহলেই হবে, আর কিছু লাগবে না। পৃথিবীর যত উন্নত দেশ, যত উন্নত সভ্যতার সমাজ বিনির্মাণ হয়েছে, তত বেশি অসুখী হয়েছে। আর এই কথাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদ, অনেক প্রাচুর্যে মানুষের সচ্ছলতা নিহিত নেই। অনেক প্রাচুর্যের অধিকারী হয়ে মানুষ অভাবী থাকে। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। মানসিকভাবে যদি কেউ আল্লাহ তাআলার দানে তুষ্ট হয়ে যায় এবং তার চাহিদা যদি কমায় ফেলে এবং সে যদি ভেতর থেকে আলহামদুলিল্লাহ বলা শেখে, তাহলে তার মনের সচ্ছলতাটাই হলো তার আসল ধনাঢ্যতা বা আসল সচ্ছলতা।